আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধন বা বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক জব বা অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে বাংলা সাবজেক্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তো প্রথমেই নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা বাংলা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যেমন ধরেন, মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক বা মনোভাব প্রকাশ করার ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। আমরা যে মনের ভাব প্রকাশ করি একজন আরেকজনের সাথে, সেটার মূল উপাদান হচ্ছে কি? ভাষা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপরে। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপরে। পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? প্রায় ৩০ কোটি। এটা সূত্র হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী। প্রথমে আমরা এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আলোচনা করব আজকে। তারপরে আমরা এটার এমসিকিউ আকারে প্রশ্ন কিভাবে পরীক্ষায় আসে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বাংলা লিপি মূল বর্ণের সংখ্যা কত? বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জনবর্ণ কত? 39টি। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। উপমহাদেশে ব্রাহ্মলিপির জন্ম হয় প্রায় ২,৫০০ বছর আগে। কত বছর আগে? প্রায় ২,৫০০ বছর আগে। ভারতের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। আনুমানিক ১,০০০ বছর পূর্বে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। ব্রেল ভাষা ব্যবহার করে কারা? ব্রেল ভাষা ব্যবহার করে সাধারণত কত? দৃষ্টি প্রতিবন্ধীরা। ইশারা ভাষা ব্যবহার করে বাক প্রতিবন্ধীরা। ইশারা ভাষা প্রকাশ করে বাক প্রতিবন্ধীরা। ব্রাহ্মলিপির পূর্ব ভারতীয় শাখা কুটিল লিপি নামে পরিচিত লাভ করে দশম শতক নাগাদ। বাংলা লিপির বিবর্তিত রূপ কুটির লিপির। বাংলা লিপির বিবর্তিত রূপ হচ্ছে কুটির লিপির। এইগুলো আমরা জাস্ট একটু পড়ে নিব। পড়লে, বারবার পড়লে এটা অটোমেটিকলি মাথায় আমাদের মনে থাকবে। বুরু বা মণিপুরি প্রভৃতি ভাষা যে লিপিতে লেখা হয় তাকে বলা হয় কি? বাংলা লিপি। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ও জর্জ গিয়ারসনের মতানুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কি? মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় প্রকৃত থেকে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথায়? গৌড়ীয় প্রকৃতি থেকে। বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উচ্চ কাল হচ্ছে সপ্তম শতক। সপ্তম শতক। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। সূত্র হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী। বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত বা দ্রাবিড় ও কুল অনার্য ভাষা দ্বারা। বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে দ্রাবিড় ও কুল অনার্য ভাষা দ্বারা। বাংলা ভাষার আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষা। বাংলা ভাষার যে আদি উৎস সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ দুটি, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে কি? কথ্য। তৎসম শব্দ বেশি থাকে সাধু ভাষায়। সাধু ভাষায় বেশি তৎসম শব্দ পাওয়া যায়। সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন রাজা রামমোহন রায়। এটা প্রশ্ন আসতে পারে, সর্বপ্রথম সাধু ভাষা কে ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। বাংলা ভাষা যে বংশ থেকে এসেছে এটা হলো ইন্দো ইউরোপীয় শতম শাখা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুটি, কেস্তম ও শতম। বাংলার আদি অধিবাসীগণ ছিল অস্ট্রিক ভাষাভাষী। প্রাকৃত শব্দটির অর্থ হলো স্বাভাবিক। বাংলা ভাষা ও সাহিত্যে প্রত্যক্ষভাবে ঋণী অপবংশের কাছে। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে? অপবংশ কাছে। আচ্ছা, মিথিলা ও বাংলার মিশ্র ভাষায় ব্রজবুলি ভাষা। সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় বাংলা অসমিয়াকে। এবার আমরা এই বিষয়গুলো তো আলোচনা করলাম। জাস্ট এখন আমরা এটার এমসিকিউ কিভাবে আসে পরীক্ষায়, নিবন্ধন বলেন
বিসিএস প্রিলিমিনারি বলেন, প্রাইমারি জব বলেন, অথবা ব্যাংক জব বা অন্য অন্য মন্ত্রণালয় পরীক্ষায় কিভাবে এখান থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং মনে রাখার টেকনিক সহ আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ভাষাবিদ ও মন্তব্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এগুলো আমরা আগে আলোচনা করেছি। বাংলা ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত ভাষা থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ ভাষাবিদ বাংলা ভাষার উদ্ভবের সময় খ্রিস্টীয় 10ম শতাব্দী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার অধিস্তরের স্থিতিকাল 10ম থেকে 14th শতাব্দী। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রকৃতি ভাষা বা মাগধী প্রকৃতির পাশ্চাত্যের রূপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উদ্ভবের সময় খ্রিস্টীয় 7ম শতাব্দী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার অধিস্তরের স্থিতিকাল হচ্ছে 7ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। এবার আমরা এমসিকিউ গুলো দেখব। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ মানেই কি? বিশেষভাবে বিশ্লেষণ করা। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। একটা ভাষা প্রকাশ করতে হলে অবশ্যই একাধিক বাক্যের সমষ্টিতে আমরা প্রকাশ করে থাকি, সুতরাং ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি। ইশারা বা অঙ্গভঙ্গি হচ্ছে সঠিক উত্তর। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রকৃত থেকে, এই মতের প্রবক্তাকে? এটা আমরা আগে জেনেছি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এই মতের প্রবক্তা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা আমরা আসলে এই প্রশ্নটা প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যেমন নবম প্রভাষক নিবন্ধন 2013 সালে প্রশ্নটা আসছে। মাগধী মা গদি, গদি মানে কি? আসন বা সিংহাসন। এটা বসার হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মানে সুনীতি অনুসারে। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা দেশের প্রধান যেভাবে বসে, যেমন মা চলে গেছে, এখন ছেলে, মানে তার বংশ পরম্পরা। যদি এটা আমরা জাস্ট এভাবে মনে রাখবো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মানে একটা নীতি অনুসারে এই গদিতে একজনের পর একজন তারা বসতেছে। এটা জাস্ট আমরা মনে রাখার জন্য এই টেকনিকটা আমরা অবলম্বন করতে পারি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রকৃতি। এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা জাস্ট আমরা এভাবে মনে রাখি, শহীদ, যারা শহীদ হয় তারা কিন্তু গৌরব অর্জন লাভ করে, তাদের নাম লেখা থাকে, সবসময় মানুষ স্মরণ করে। সুতরাং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? সেটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এটা জাস্ট আমরা এভাবে মনে রাখতে পারবো। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। অন্তর্গত মানে মূল ভাষার অন্তর্গত হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কি? সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? তাহলে বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। যেহেতু বাংলা ভাষা, তাহলে বঙ্গকামরূপী, বাংলা ভাষা আবার বঙ্গকামরূপী থেকে জন্ম হয়েছে। জাস্ট আমরা এইভাবে মনে রাখতে পারি। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা। সমাস থেকে সংস্কৃত, সমাস সংস্কৃত। বাংলা ভাষা বঙ্গ, ব বাংলা, ব বঙ্গ, সমাস সংস্কৃত। এবার আমরা মনে রাখতে পারি সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার কোন রীতি পরিবর্তনশীল? সেটা হলো চলিত রীতি। চলিত ভাষাটা হচ্ছে যার যা আঞ্চলিকভাবে, মানে আমরা আঞ্চলিক ভাষায় যারা কথা বলি, এটা হচ্ছে, বা যেটা সংলাপে, নাটকের সংলাপে ব্যবহার করে থাকি, এটা হচ্ছে, এই রীতিটা পরিবর্তনশীল। তাহলে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি পরিবর্তনশীল। বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ 10টি। আমরা এটা কিভাবে মনে রাখবো? মাত্রা এক শূন্য মানে একটারও কোনো কি নাই, কিছুই নাই। এক শূন্য মানে কি? এক মানে এক, শূন্য মানে জিরো, একটারও কোনো কিছু নাই, তার মানে উপরে কোনো কি নাই, মাত্রা নাই, একেবারে মাত্রাহীন। আর মাত্রাযুক্ত হচ্ছে 32। আমাদের যে 32টা দাঁত আছে, অবশ্যই দাঁতের উপরে আর কি মারির সাথে লাগানো, সুতরাং মাত্রা। আর অর্ধমাত্রা হচ্ছে 8, অর্ধেক মানে 8। এটা হচ্ছে, আমরা এটা মনে রাখবো। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি।
ভাষার কোন রীতি নাটকের সংলাপে বা বক্তব্যের উপযোগী? ওই যে আমি এর আগেই বলছিলাম, সেটা হচ্ছে চলিত রীতি। নাটকের সংলাপে বা বক্তৃতায় উপযোগী হচ্ছে চলিত রীতি। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটা হচ্ছে প্রাকৃত। এটা আমরা আগে পড়ছি, সুতরাং অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। বাংলা ভাষার আদি স্তরে স্থিতিকাল বা ব্যাপ্তি কোনটি? বাংলা ভাষার আদি স্তরে স্থিতিকাল বা ব্যাপ্তি হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে? রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থবেদ। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। বাংলা লিপির উৎস কি? বাংলার লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষা তত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষা তত্ত্ববিদ। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য। বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা রাখেছেন কে? বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন প্রমোদ চৌধুরী। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্স। সঠিক উত্তর হলো অপশন খ। কোন লিপি ডান দিক থেকে লেখা হতো? কোন লিপি ডান দিক থেকে লেখা হতো? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, খরিষ্ঠ লিপি। এটা আমরা কিভাবে মনে রাখবো? যেমন ব্রাহ্মী লিপি, আরবি লিপি, না উর্দু লিপি, না খরুষ্ঠী লিপি, এটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার অপশন হচ্ছে, মনে রাখার আমাদের টেকনিক হচ্ছে, যেমন ক আমি যদি এভাবে লিখি ক, তারপরে যদি লিখি খ। এখন প্রশ্ন হলো, ক কি বামে না ডানে? অবশ্যই ডানে। যেহেতু সরি, খ হচ্ছে বামে না ডানে? খ হচ্ছে ডানে, ক হচ্ছে কি বামে। ঠিক আছে, আমি যদি এইভাবে লিখি, আমার এটা হচ্ছে আমার বাম হাত, এটা হচ্ছে আমার কি ডান হাত। তাহলে কোন লিপি ডান দিক থেকে লেখা হতো? খরুষ্ঠী লিপি। তাহলে খ যেহেতু ডান, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন খ। জাস্ট এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। ভাষার মৌলিক রীতি কোনটি? ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি। ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম হচ্ছে প্রাকৃত। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন গ। ভাষার কোন রীতি কেবল লেখ্যরূপে ব্যবহৃত হয়? ভাষার কোন রীতি কেবল লেখ্যরূপে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে সাধু রীতি। যেহেতু মানে কথা চলিত রীতি হচ্ছে কথা বলার রীতি, সুতরাং লেখার রীতির নিয়ম হচ্ছে কি সাধু রীতি। জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাশ করা হয় কত সালে? সঠিক উত্তর হলো 1987 সালে। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীতে কততম? ষষ্ঠ। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। যেহেতু মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীতে কততম ভাষা, এটা আমরা ষষ্ঠতম ভাষা। কিভাবে মনে রাখবো? যেমন দেখেন এখানে অপশন কত আছে? পঞ্চম। অপশন খতে আছে সপ্তম। অপশন ঘতে আছে ষষ্ঠ। অপশন গতে আছে অষ্টম। যেহেতু ভাষা, ভাষা শেষে কি আছে আমাদের? এই পেট কাটা মদিনার স। ঠিক আছে,
এখানে ষষ্ঠ লিখতেও কিন্তু আমাদের কি লাগে, মধ্যে ছয় ট ঠ সংযুক্ত, সুতরাং এটা আমরা এইভাবে জাস্ট মনে রাখবো আর কি, ষষ্ঠ। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? সেটা হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত। সঠিক উত্তর হলো অপশন গ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করছে? অপশন গ হচ্ছে সঠিক উত্তর 188টি। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস হল অনার্য ভাষা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয়? দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য হয়। যেমন আমাদের এক এক জায়গায় এক এক রকম ভাষা বা ভিন্ন ভাষা আমরা করি, সুতরাং দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য হয়। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? আমরা জানি এটা অপভ্রংশ। ব্রেল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। পৃথিবীতে বাংলা ভাষার কথা বলে প্রায় 30 কোটি লোক। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? এটা আমরা বললাম ওই যে শহীদ মানে কি, শহীদ হওয়া মানে গৌরব অর্জন করা। যারা শহীদ হয় তারা, তাদের নাম কিন্তু আমরা সবসময় স্মরণ রাখি, সুতরাং এটা হচ্ছে গৌরীয় প্রকৃত। 19 শতকে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটান কারা? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় ও মধুসূদন দত্ত। বাংলা কোন ভাষার পরিবারের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে ইন্দো আর্য। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় কত সালে? 1987 সালে। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছেন, যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছেন তিনি হলো উইলিয়াম ক্যারি। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 4টি। ভাষার একক হলো ধ্বনি। সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী ভাষা থেকে। এটা তো আগেও বলেছি আমরা, বাংলা ভাষার জন্ম বাংলা ভাষা, বাংলা ভা ভঙ্গ, এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।